নেটওয়ার্ক এবং হোস্ট। নেটওয়ার্কটা ওই আমাদের ফোন নাম্বারের প্রথম যে তিনটা ডিজিটের মতোই ফিক্স, আর হোস্ট গুলো চেঞ্জ হয়, রাইট? তো এখন একটা আইপি অ্যাড্রেসে বা আইপি অ্যাড্রেস গুলোতে নেটওয়ার্কটা ফিক্স থাকতে পারে, একটা নেটওয়ার্কের আন্ডারে মাল্টিপল আইপি থাকতে পারে, কিন্তু নেটওয়ার্ক কিন্তু একটাই। ওই নেটওয়ার্কের হোস্ট যেগুলো সবাই একটা নেটওয়ার্কের মেম্বার। এখন আমরা যদি সামনে যাই, আর কি কি আছে। এই যে এখানে একটা ক্লাস সি এর একটা আইপি নিয়ে আসছে, তো এটাকে একটু ক্লারিফাই করতেছি। যে আমরা বলতেছিলাম কি, দেখেন এটাতে প্রথম যে তিনটা ব্লক, 192.168.1, এটা হচ্ছে তিনটাই কি নেটওয়ার্ক। তারপরে এই ওয়ান হচ্ছে একটা হোস্ট, আর এই জায়গায় নেটওয়ার্ক হচ্ছে কত, 0, ক্লাস সি যেহেতু ডিফল্ট। তারপরে হইতে পারে কি 2, 3, 4, আপ টু 255। তো এই সেন্সে এই 0টা নেটওয়ার্ক, 55টা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। ইউজেবল আইপি হচ্ছে 2 থেকে শুরু করে 254 পর্যন্ত, রাইট? এখন আবার আপনি যদি এটাকে রাউটারে অ্যাসাইন করেন, তখন এই যে আরেকটা আইপি চলে যাবে, সেটা ওয়ান হইতে পারে। আপনি যেটা অ্যাসাইন করবেন সেটা আবার গেটওয়ে হিসেবে ইউজ হবে। তো এখন আমরা যদি আরেকটু সামনে যাই, আইপি যে অ্যাড্রেস গুলো আমরা যেটাকে দেখতেছি, এটা হচ্ছে ডেসিমেল ফরম্যাট। বাট আমাদের যে কম্পিউটার সিস্টেম বা আমাদের যে ডিজিটাল ডিভাইস গুলো, ওরা কিন্তু আলটিমেটলি এই ডেসিমেল ভ্যালু বোঝে না। তারা বুঝে হচ্ছে 0 এবং 1, ঠিক আছে? যে কারণে এগুলোকে ডিজিটাল বলা হয়, 0 এবং 1। তো এখন এই যে আমরা কিছুক্ষণ আগে যে একটা আইপি দেখলাম যেটা ডেসিমেল ফরম্যাটে ছিল, এটা আমরা বুঝি, এটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল। বাট আমাদের এই সিস্টেম বুঝে হচ্ছে এইভাবে। তো আমাদের এই জায়গায় যে ডেসিমেল ফরম্যাটে যেটা দেখতেছি, এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, আসা হচ্ছে এটা। এটাকে আবার কি করছে, চারটা ব্লকে ভাগ করছে। এখানে আমরা দেখতেছি যে বিট আছে, এটা একটা বাইনারি ডিজিট। এটা যদি আমি ডেসিমেলে নিয়ে আসি, 192। কিভাবে? এখানে জিরো, খেয়াল করেন, জিরো মিনস হচ্ছে অফ বিট, কি বিট? অফ। ওয়ান মিন হচ্ছে অন বিট। তার মানে যদি জিরো হয় এটা কাউন্ট হবে না, যদি ওয়ান হয় কাউন্ট হবে, জিরো হলে কাউন্ট নেই। এই জায়গায় বিট আছে আমার টোটাল 8টা। 8 বিটের মধ্যে দুইটা দেখতেছি ওয়ান হয়েছে। তো এটার বিসিডি কোড আছে আমরা জানি, যে মানে যে 2 থেকে, মানে যে 1 থেকে শুরু করে 128, এটা হচ্ছে বিসিডি কোড। আমরা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে এই বিসিডি কোড গুলো আমাদের খুবই হেল্পফুল টুল, খুবই হেল্পফুল। তো এখন এই যে আমি বললাম যে এটা 192 এর হচ্ছে বাইনারি, কিভাবে বললাম? দুইটা বিট অন হয়েছে, তার মানে কি, এটা অন আর এটা অন, আর বাকি সব জিরো। তাহলে এই দুইটাকে আমি যদি প্লাস করি, 128 প্লাস হচ্ছে 64, কত আসে নাকি? জি, 192। হুম। তাহলে এই হচ্ছে মানে এই টেবিলটা, যেটাকে বিসিডি কোড বলে, এই টেবিলটা আমাদের হেল্প করে যে বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারি। তো আমাদের এই কম্পিউটার সিস্টেম কিন্তু বুঝে এগুলো, ওরা কিন্তু এই ডেসিমেল কোড বুঝে না, ঠিক আছে? এখন এগুলো এই যে বলতেছি কারণ আছে, সাবনেটিং এগুলো খুব কাজে লাগবে। আপনি বাইনারি না বুঝলে সাবনেটিং বুঝবেন না। তো এটাই আমি যেটা কিছুক্ষণ আগে দেখালাম, এটাই এই জায়গায় দেখানো হয়েছে। সেকেন্ড বিটটাকে এইভাবে কাজ করছে। সেকেন্ড বিটটাও দেখেন, যে যদি একটু খেয়াল করেন আর কি, যে এই জায়গায় আছে কত কত, এই জায়গায় দেখেন যে আছে প্রথমটা হচ্ছে 1। তার মানে কি, এই ওয়ানটা অ্যাক্টিভ হইলো, অন বিট। তারপরটা অফ, তারপরটা হচ্ছে কি অ্যাক্টিভ, তারপরটা অফ, অ্যাক্টিভ, অফ, অফ, অফ। তাহলে আপনি পাচ্ছেন 128, তারপর হচ্ছে 32, তারপরে কত, 8। এই তিনটাকে আপনি যদি প্লাস করেন, 168। ঠিক এইভাবে আপনি করতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমাকে একজন হেল্প করেন বা ট্রাই করেন, যে 17 এর বাইনারি কি হবে, এইটা দেখে দেখে আমাকে বলেন।
16 আর 1। রাইট, তাহলে কি করতে হবে, এই বিটটাকে অন করা লাগবে আর এই বিটটাকে অন করতে হবে। হুম। তাহলে এই দিকে ওয়ান হবে আর লাস্টেরটা হবে ওয়ান, মাঝখানে জিরো কয়টা হবে, এক দুই তিন চার, নাকি? জি। এই একদম সহজ। ওকে ফাইন। ওকে, কে প্রশ্ন করছেন? ওকে, গুড, গুড আনসার। ওকে, এখন আসেন এই যে ক্লাস। তাহলে আমরা হচ্ছে তিনটা ক্লাস নিয়ে আলোচনা করব, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এখন আমরা যদি এই জায়গায় আসি, যে আমরা যদি ক্লাস ফুলের চিন্তা করি আর কি, হ্যাঁ, এখানে কনসেপ্ট কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্লাসলেস আর একটা হচ্ছে ক্লাসফুল। তো ক্লাসফুলে বাই ডিফল্ট তিনটা ক্লাসের, এটা হচ্ছে ডিফল্ট। ক্লাস এ তে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে একটা, ক্লাস বি তে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে দুইটা, ক্লাস সি তে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে তিনটা। তার মানে আমি যদি এই ক্লাসফুলের কথা চিন্তা করি এবং আমি যদি আপনাকে বলি যে আমার অনেক আইপির দরকার, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? অনেক আইপি যদি প্রয়োজন হয় তাহলে কি আপনি ক্লাস সি নেবেন নাকি ক্লাস বি নেবেন? এই দুইটার মধ্যে আমার অনেক আইপি দরকার। বি নিব। গুড, কারণ বি এর মধ্যে নেটওয়ার্ক পোর্শন দুইটা, নেটওয়ার্ক পোর্শন দুইটা মানে 8 + 8, 16 বিট পাচ্ছেন আপনি নেটওয়ার্কের জন্য, আর 16 বিট পাচ্ছেন হচ্ছে আপনি হোস্টের জন্য। তার মানে বিট যত বেশি, হোস্ট তত বেশি। এটা যদি নেটওয়ার্কের দিকে বিট বেশি হয় তাহলে নেটওয়ার্ক বেশি হবে, হোস্টের দিকে বেশি হলে হোস্ট বেশি হবে। তার মানে এই তিনটা ক্লাসের মধ্যে আমি যদি এ সিলেক্ট করি তাহলে সব থেকে বেশি আইপি পাবো হোস্টের জন্য, যেটা হচ্ছে প্রায় 24 বিট, মানে 24 বিট ইউজ। তাহলে কতগুলো আইপি পাবো? যেহেতু আমাদের এই বাইনারি হচ্ছে 0 এবং 1, তার মানে দুই, এটা বেস হবে 2, 2 টু দি পাওয়ার 24, মানে হিউজ, রাইট? এখন 2 টু দি পাওয়ার 2 মানে যদি হয় 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে এভাবে 2 টু দি পাওয়ার 24, অর্থাৎ 2 যদি 24 বার মাল্টিপ্লাই করেন তাহলে যে সংখ্যাটা আসবে এতগুলো আইপি পাবেন আপনি একটা ক্লাসে। ওকে, তাহলে আসেন ও নেক্সটে যাই। ওকে, এখন খুবই ক্রুয়েশিয়াল, মানে ক্রুয়েশিয়াল একটা বিষয়, যে কেন ক্লাস এর যে আমরা যে রেঞ্জ গুলো বলি, হ্যাঁ, এই রেঞ্জ গুলো কিভাবে ফিক্স হয়েছে। আমরা যদি, আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সহজে উত্তর দিতে পারবেন। যদি আমি বলি যে ক্লাস এ, আমি এটা আইপি লিখলাম, যে কথার কথা আমি লিখলাম যে 193.0.0.1, এটা কোন ক্লাসের আইপি? ট্রাই করেন। সি ক্লাসে। এই আপনি বলে ফেলছেন। আবার আমি যদি বলি 10.0.192.1, এটা কোন ক্লাসের? এ ক্লাস। রাইট, তো এই যে ক্লাসগুলোকে আপনি আইডেন্টিফাই করলেন কিভাবে? আপনি রেঞ্জ জানেন যে সাধারণত জিরো দিয়ে তো স্টার্ট হয় না, তারপর 0 থেকে শুরু করে 100 কত, 27। 127 পর্যন্ত হচ্ছে আমার ক্লাস এ। তারপর হচ্ছে 128 থেকে 191 ক্লাস বি, 192 থেকে 223 হচ্ছে কত, ক্লাস সি। আপনি রেঞ্জ জানেন। আপনি কি করলেন, আমি যখন আইপি লিখলাম আপনি প্রথম অক্ষরটা দেখছেন, এটা কোনটার মধ্যে পড়ছে, এটার মধ্যে, এটা ক্লাস এ, এটা পড়ছে হচ্ছে এটার মধ্যে, এটা ক্লাস সি, আপনি বলে নিয়েছেন, রাইট? হুম। তো এই রেঞ্জটা কিভাবে আসছে? ক্লাস এর জন্য ফার্স্ট বিট, একেবারে ফার্স্ট ফার্স্ট অক্টারের ফার্স্ট বিট জিরো ফিক্স, খেয়াল করেন, জিরো ফিক্স। ক্লাস বি এর জন্য 10 ফিক্স, ক্লাস সি এর জন্য প্রথম 3 বিটের 11 ফিক্স। এই যে হুম। আমি ফিক্স তাহলে ওই। বলতেছি, হুম। তাহলে একশো তাহলে আঠাশ কি হইলো? ষোলো গেছে। হ্যাঁ, তাহলে কিভাবে হইলো? তাহলে দেখেন, সহজ কথা, যে এখানে 8 বিট আছে, তো প্রথম বিট জিরো, এটা সাধারণত কি বিট গুলো 0 অথবা 1 হয়, আমি হয় জিরো করবো না হয় 1 করবো, এছাড়া আমার হাতে অপশন নাই, অপশন দুইটা। তো এখানে বলে দিছে যে ক্লাস এর জন্য এই যে তোমার যে টোটাল 32 বিট, এর মধ্যে প্রথম অক্টেটের যে বিটটা আছে, ফার্স্ট অক্টেটের প্রথম বিট হচ্ছে 0, এরপরে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে তোমার জন্য ওপেন, তুমি কি করতে পারবা, চেঞ্জ করতে পারবে। তাহলে আমার হাতে অপশন যদি দুইটা হয় তাহলে আমি কি করতে পারি দেখেন তো।
হয় আমি এই সবগুলো বিটরে জিরো করে দিব, তাহলে সবগুলো বিটকে আমি যদি জিরো করি, অল জিরো, তাহলে এটা মান আসবে জিরো। আবার আমি যদি অল ওয়ান করি সব, তার মানে এই জিরোটাকে আমি ফিক্স, কিন্তু এটাতে আমি কোনো চেঞ্জ করতে পারবো না। বাকি সবগুলোকে যদি আমি ওয়ান করে দিই, তাহলে এটার মান কত আসবে? যোগ একশো করেন। সাতাশ রাইট, 127। তাহলে সাতাশ কত হইলো? জিরো থেকে স্টার্ট, 127-এ গিয়ে শেষ, প্লাস এ। রাইট। সেম হুম। ভাবে এখানে 10 ফিক্স, তার মানে এই জায়গায় আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। বাকি 6টা বিট আপনি সব যদি জিরো করেন, তাহলে কত হবে? 192, সরি, 128। 91। না, এই যে এটা ওয়ান 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 জিরো, প্রত্যেক এটার অনুযায়ী বাকি সবগুলো জিরো করলে কত? 128 হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা একশো তো আঠাশ। ওয়ান। আর বাকি সবগুলোকে এই জিরো মানে ওয়ান জিরো পরে বাকি যে 6টা আছে সবগুলোকে যদি আবার ওয়ান করে দেন, তাহলে হবে কত? একশো তাহলে 191। একানব্বই এই হচ্ছে রেঞ্জ। এভাবে রেঞ্জ গুলো আসছে, ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। বাকি বাকি যারা আছেন একটু জানান, ক্লিয়ার হলে বা কনফিউশন থাকলে প্রশ্ন করেন। কারণ আমরা কিন্তু রেঞ্জ জানি, কিন্তু কিভাবে হইলো এটা কিন্তু আমরা জানি না অনেকেই। গুড, ক্লিয়ার। তাহলে আসেন। ওকে। এখানে হচ্ছে এই যে ক্লাসের রেঞ্জ গুলো, এখানে এখানে আমাদের আরো কিছু আলোচনা আছে, আমরা কিছু আলোচনা করবো এই জায়গায়। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখন এই যে ক্লাস রেঞ্জ গুলো, এটা তো আমরা অলরেডি জেনে আসছি। তাহলে এখন দেখেন, আমরা ক্লাসেতে আমরা জেনে আসছি যে 0 থেকে 127, বাট এই জায়গায় দেখাচ্ছে কত? 126। তাহলে 127 কই গেল? 127 হচ্ছে কি? লুপ ব্যাকের আইপি। কিসের আইপি এটা? লুপ ব্যাক। লুপ ব্যাক। এখন লুপ ব্যাক হচ্ছে আমাদের যে ডিভাইস গুলোর যে নেটওয়ার্ক কার্ড, এনআইসি, এগুলোতে বিল্ট ইন, মানে এগুলোর ফাংশনালিটি চেক করার জন্য বিল্ট ইন হচ্ছে 127-এর ফুল ব্লকটা হচ্ছে কি এটাতে আছে। তার মানে আপনি 127-এর পরে 0 0 0 যা আছে, তারপরে হচ্ছে 1 1 যা আছে, সবই, সরি এটা 8 হবে, সবই কি এইটার আন্ডার। এখন আপনি যদি ধরেন আপনি সিএমডি তে গেলেন, যাওয়ার পর আপনি যদি পিং দেন 127.0.0.1 পাবেন। তারপরে আপনি যদি এখান থেকে এই ধরেন 250 পাবেন, 255 পাবেন, তার মানে সবই আছে। হ্যাঁ, তারপর আপনি যদি 1 1 করেও দেন পাবেন। তার মানে এটা হচ্ছে কি লুপ ব্যাক আইপি, যেটা আমার নিকটাতে বিল্ট ইন করা আছে, এটাকে আপনি ফাংশনালিটি চেক করার জন্য আপনি সব পাবেন। এই জায়গায় এই রেঞ্জে এটা চলে গেছে কোথায়? এই লুপ ব্যাকে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে। তারপরে আছে ক্লাস বি, যেটা হচ্ছে কি 128 থেকে 191 আমরা জানি। ক্লাস সি 192 থেকে 223। ওকে। তাহলে এখন আমরা যে বলতেছিলাম যে আইপি হচ্ছে প্রাইভেট এবং পাবলিক, এই হচ্ছে প্রাইভেট আইপি রেঞ্জ ক্লাস ওয়াইজ। এর জন্য 10 সিরিজের পুরোটাই, খেয়াল করেন 10 সিরিজের একদম ফুল ব্লক। বি এর জন্য 172 সেকেন্ড অক্টেটে 16 থেকে 31 পর্যন্ত, 16 থেকে 31। সি এর জন্য 168-এর ফুল ব্লক, মানে 192.168-এর ফুল ব্লকটাই একদম 255 পর্যন্ত। ওকে, তাহলে এখন একটা কুইজের আনসার করেন। 172.32.0.0, এটা কি পাবলিক আইপি না প্রাইভেট আইপি? পাবলিক আইপি। ওকে, গুড। 11.10.10.1 পাবলিক না প্রাইভেট? পাবলিক আইপি এটা। পাবলিক। ওকে। তারপরে ধরেন আমি বললাম যে 0 280.0.0, এটা কি কি আইপি? এটা তো আইপি না। গুড, এটা ইনভ্যালিড। তাহলে আমাদের আইপি কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এখন আরেকটা বিষয় একটু আলোচনা করে দিই, যেটা পাবলিক এবং প্রাইভেট বলতেছি আমরা, যেটাকে আরো কিছু টার্ম আছে। যেটা পাবলিক আইপি, যেটাকে আমরা বললাম যে এপনিক থেকে আপনাকে নিয়ে আসতে হবে, কিনে আইএসপি রা নিয়ে আসবে, আপনি আপনি আইএসপি দিবেন। এই পাবলিককে আবার আমরা গ্লোবাল আইপিও বলি।
গ্লোবাল। আবার আমাদের আমাদের আইএসপি তে আরেকটা টার্ম আছে যেটাকে বলে রিয়েল আইপি। ঠিক আছে, বাট এটা আমরা ইউজ করব না, এটা কোনো টার্ম না, এটা আমাদের তৈরি। ফেক রিয়েল বলতে কোনো কিছু নেই, সবই রিয়েল আইপি, রাইট? সো এই টার্মটা আমরা এজ এ টেকনিক্যাল গাই আমরা এটা ইউজ করবো না। আমাদের হচ্ছে পাবলিক এবং গ্লোবাল। আবার এটা হচ্ছে কি লোকাল, যেটা প্রাইভেট আইপি, অথবা লোকাল অথবা প্রাইভেট। ক্লিয়ার? এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? পাবলিক এবং প্রাইভেট। পাবলিক ফ্রি না, এটার কস্ট আছে। লোকাল ফ্রি ফর অল। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে প্রথম। দুই নাম্বার হচ্ছে পাবলিক আইপি গ্লোবালি ইউনিক, এটা ইন্টারনেটে রাউটেবল, ইন্টারনেটে ট্রাভেল করতে পারবে। প্রাইভেট আইপি ইন্টারনেটে টোটালি ফরবিডেন, তার মানে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি অনলি লোকালি, লোকাল নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন, বাট ইন্টারনেটে কোনো পাবলিক প্রাইভেট আইপির কোনো অস্তিত্ব নাই। তো এখন প্রশ্ন যে আমি যদি চেক করি আমার প্রত্যেকটা ডিভাইস, আমরা দেখবো যে ম্যাক্সিমামই রেয়ার কেস এই পাবলিক থাকবে, আদারওয়াইজ সবই কি প্রাইভেট। তো এই প্রাইভেট আইপি দিয়ে আমি কিভাবে অ্যাক্সেস পাচ্ছি ইন্টারনেট, যেটা তো আমি বললাম। তো এখন আমি যদি ধরেন আমারটাই চেক করি, দেখেন তো এটা কি প্রাইভেট নাকি পাবলিক? প্রাইভেট আইপি। প্রাইভেট। আমি তো ইন্টারনেট অ্যাক্সেস করছি, আপনাদেরকে ক্লাস নিচ্ছি, বা আমি যদি গুগলকে রিচ করতে যাই সেটাও পাচ্ছি। ওকে, তাহলে এটা কিভাবে পাচ্ছি? এটার একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে নেট। এই নেটের মাধ্যমে আলটিমেটলি এটা একটা মেকানিজম হয়ে এটা চলে আসছে। তো এই নেটটা কিভাবে কাজ করে, যেটাকে আমরা যদি একটু ইয়ে করি, ক্লিয়ার করে নিই। নেট, এই নেটটা করে যেটা মেইনলি, এই যে আমাদের প্রাইভেট আইপি গুলো, এই প্রাইভেট আইপি গুলোকে এক বা একাধিক, হ্যাঁ একটা হইতে পারে অথবা একাধিক হইতে পারে, পাবলিক আইপির থ্রুতে ম্যাপ করে বা কনভার্ট করে ইন্টারনেট আমরা পাঠাই। এই মেকানিজমটাকে বলে নেট। এটা পুরো রূপ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটার কনসেপ্ট হচ্ছে এরকম যে এইটা হচ্ছে ধরেন আপনার, আমি একটু এটা দেখাই ক্লিয়ার। সাদা সাদা হোয়াইট বোর্ডটা তো দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই, দেখা যায়। ওকে, তাহলে আমরা একটু নেটের কনসেপ্ট একটু বুঝি, যাতে পরবর্তীতে আমাদের, আপনাদের তো নেটিং আছে, তো যাতে সহজ হয়। এটা আপনার একটা রাউটার। রাউটার মনে করেন যে একটা সুইচে কানেক্টেড। এই সুইচের সাথে মাল্টিপল ডিভাইস। তো আমি কি করলাম, 10.0.0.2, তারপরে সরি 0.3, 0.4, 0.5, রাউটার বসাইলাম হচ্ছে 10.0.0.1/24। এখানে ধরেন ক্লাউড বা আইএসপি থেকে আমার এখানে একটা কানেকশন আসছে, এটা ইন্টারফেস। আমি আইএসপি থেকে ধরেন একটা পাবলিক আইপি পাইছি, লাইক 103.0.8/10.3, কথা কথা, বা 10.2। এটা আমার এখানে বসানো আছে, আমার গেটে হচ্ছে 100.1। তো আমি এই রাউটারে আমি কি করব, একটা লিস্ট তৈরি করব, সোর্স লিস্ট, অথবা আমি ফুল বলে দিতে পারি 10.0.0.0.1
0/24, এটা হচ্ছে সোর্স। আমি অ্যাকশনে বা মাইক্রোটিক, আমরা যদি মাইক্রোটিক ক্লাস করতে চাই মাইক্রোটিকের কথা বলছি, অ্যাকশনে গিয়ে নেটিং এর কনসেপ্টে গিয়ে আমরা কি করব, সোর্স নেটে আমরা কি করব, আমার এই আইপিটাকে দিয়ে দেব। তখন যা হবে, আমার এই যে নেটওয়ার্ক গুলো আছে ওরা ইন্টারনেটে যাবে এই আইপি দিয়ে। আইপি একটাই হবে, বাট পোর্ট গুলো হবে মানে ডিফারেন্ট, র্যান্ডমলি পোর্ট। তো যে কারণে এই প্রাইভেট আইপি গুলো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে এই নেটের থ্রুতে, যেটাকে আমরা বলি নেট। বিষয়টা কি ক্লিয়ার? এবং যখন প্যাকেট গুলো ইন্টারনেট থেকে আমার এই রাউটার আসবে, রাউটারে এসে প্যাকেটগুলো ডিক্যাপসুলেট হয়ে তখন আমার এই আইপি অনুযায়ী প্যাকেটগুলো আমি পাবো। বাট এই রাউটারের পরে আমি এই আইপির কোনো অস্তিত্ব থাকবে না, তখন আমার পরিচয় হচ্ছে এই আইপি দিয়ে। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি ভাই, ক্লিয়ার। তো এগুলো আমরা ল্যাব দেখবো, কারণ আপনাদের এই কোর্সে সবই আছে। ওকে, এখন আমরা ছোট ছোট কিছুগুলো টার্মিনোলজি শিখবো যেগুলো আপনারা অলরেডি জানেন। সেটা হচ্ছে বিট, যেটা 0 এবং 1, যেটাকে 1 হলে অন আর 0 হলে অফ। বাইট, বাইট মানে হচ্ছে 8 বিট, বাইট মানে হচ্ছে 8 বিট। অক্টেট, অক্টেট মানে হচ্ছে 8 বিটের, 8 বিটকে একসাথে আমরা বলি একটা অক্টেট। যেমন আমাদের বাইনারিতে এখানে 4, এখানে 4, 4টা বিট, 8টা বিট মিলে আমরা কি বলি, একটা অক্টেট। তারপর হচ্ছে নিবল, নিবল মানে হচ্ছে 4 বিটে এক অক্টেট। নেটওয়ার্ক অ্যাড্রেস জানেন অলরেডি, আমাদের যে কোনো একটা সাব নেটওয়ার্কে প্রথম যে আইপিটা, একেবারে ফার্স্ট আইপিটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে। একেবারে লাস্টের আইপিটা হচ্ছে ব্রডকাস্ট। আর সাবনেট হচ্ছে একটা বড় নেটওয়ার্কেরই ছোট ছোট কিছু অংশ, যেটাকে আমরা বলি স্মলার সাব নেটওয়ার্ক। এগুলো আমরা দেখবো। ওকে, তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবনেট মাস্ক। খুবই গুরুত্বপূর্ণ সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্কই মূলত হচ্ছে আইডেন্টিফাই করে আপনি কোন নেটওয়ার্কের আইপি। একটা আইপি কে যদি বলি যে ধরেন এরকম একটা আইপি 1.1.1.1, আমি এই ধরেন এই জায়গায় /24 দিলাম, এটা হচ্ছে সিআইডি এর ভ্যালু। এটা সাবনেট মাস্ক হবে 255.255.0। তো এটা এই সাবনেটে বলে দিচ্ছে যে 25 মানে হচ্ছে কি, ফুল। এটাও নেটওয়ার্ক, এটাও নেটওয়ার্ক, এটাও নেটওয়ার্ক। তার মানে লাস্টের অক্টেটের 8টা বিট হচ্ছে তোমার হোস্ট। এই সাবনেটের মাধ্যমেই আলটিমেটলি আমরা বুঝতে পারি যে কোনটা নেটওয়ার্ক বিট, কোনটা হচ্ছে হোস্ট বিট। ওকে, তো এখন এই যদি আমরা একটু ধরেন খেয়াল করেন একটা জিনিস একটু দেখাই দিই। আমি লিখলাম যে 192.168.1.0/20। আবার আমি যদি বলি যে 192.168.1.025.25.0, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটাকে বলে সিআইডিআর ভ্যালু, সো এটা 4 সিআইডিআর ভ্যালু। আর এটা হচ্ছে সাবনেট মাস্ক। এখানে খেয়াল করেন এই জায়গায় 8 বিট, সবগুলো কিন্তু ফুল মানে ওয়ান, সব ওয়ান। এই জায়গায় হচ্ছে 8, এই জায়গায় হচ্ছে কি 8 ইন্টু কত, 24। তো আমি এটা কিভাবে না বলে স্ল্যাশ দিয়ে 24 বলবো, মানে হচ্ছে এটা। তার মানে এই সাবনেট মাস্ক আপনাকে যা মিন করে সিএড এর ভ্যালু তাই মিন করে। বিষয়টা কি ক্লিয়ার?
জি ভাই, ক্লিয়ার। ওকে। আচ্ছা, তাহলে আপাতত আজকে আপনাদের ক্লাসে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সাবরেটিং দেখবো। কোনো প্রশ্ন থাকলে বলেন। না, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে তাহলে, ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ঠিক ক্লাসে আছে ভাই। দেখা হবে। আচ্ছা, আরেকটা বিষয় এটা আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। আমার কয়েকদিনের অবজারভেশনে মনে হচ্ছে যে আমি ধরেন যে টপিকগুলো ক্লাস আলোচনা করব, এটার একটা প্রি রেকর্ড যদি আমি আপনাদেরকে আগে দিয়ে দিই, যে রেকর্ডটা দেখে যদি ক্লাসে আসেন, এটা কি আপনাদের জন্য ভালো হবে, নাকি যেভাবে আমরা নিচ্ছি সেটাই ভালো হবে? উম, দেওয়া যায়, সমস্যা নেই, দিলেও দেখা খারাপ গেছে না যে ধরেন, কিন্তু হুম, অনেক সময় আর কি সময় না থাকলে হয়তো দেখা গেল না। ওকে, সময় থাকলে দেখে নিলাম, এই আর কি। ভালো, সমস্যা ওকে। না, ভালো হবে। তাহলে সুবিধা হয়তো যেটা, সেটা হচ্ছে যে আপনাদের ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে কোনো প্রশ্ন আছে, তখন কিন্তু আপনি ক্লাসে এটাকে জেনে নিতে পারেন, না হয়তো ক্লাস দেখে আবার ভিডিও দেখার পরে আপনাকে আবার প্রশ্ন করতে হবে, রাইট? জি জি জি। তো এই জন্য আমার ধরেন এই সেম টপিকে একটা ভিডিও আমার আগন্য ব্যাচের আমি আপনাদেরকে মেলে দিয়ে দিব। ওইটা আপনারা এই যে সপ্তাহের মধ্যে যদি সময় পান দেখে নিলেন, এটা আপনাদের জন্য হুম। এফেক্টিভ হবে আমার কাছে মনে হচ্ছে আর কি। তখন লাইভ ক্লাসেস গুলোতে আসলে আগে একটা আইডিয়া পাইলেন। আবার দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে আমার আবার ক্লাসগুলো কিন্তু এই একটা আরেকটার সাথে মোটামুটি ভালো ডিফারেন্স থাকে, যে একেবারে সেম ওই 100% বিষয়টা এরকম না। ওকে। সো আমার মনে হয় জি যেটা জি। ভালো হবে আর কি। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।